স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে লেখো। যে কোনো 5টি। 1 × 5 = 5। 1-1 চিংড়ি একটি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? সঠিক উত্তর হবে অমেরুদণ্ডী প্রাণী। 1-2 টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় না গজায় না? সঠিক উত্তর হবে গজায়। 1-3 মালভূমি অঞ্চলের মাটি লালচে না কালচে? সঠিক উত্তর হবে লালচে। 1-4 আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে না 1948 সালে? সঠিক উত্তর হবে 1947 সালে। 1-5 মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? সঠিক উত্তর হবে দক্ষিণবঙ্গ। 1-6 দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং না কালিম্পং? সঠিক উত্তর হবে দার্জিলিং। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 × 5 = 5। 2-1 কোনো বন্য পশুই অকারণে ড্যাশ করে না? এখানে শূন্যস্থানে বসবে ক্ষতি। 2-2 রুইয়ের ড্যাশটা পাখনা আছে? এখানে শূন্যস্থানে বসবে 7টা। 2-3 বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে? এখানে শূন্যস্থানে বসবে পিঁপড়ে। 2-4 রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি? এখানে শূন্যস্থানে বসবে ধোঁয়াশা। 2-5 গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু? এখানে শূন্যস্থানে বসবে গঙ্গোত্রী। 2-6 গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটায় বিরাট বন ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে সুন্দরবন। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1 × 5 = 5। 3-1 কলকাতার ঢাল কোন দিকে? উত্তর পূর্ব দিকে। 3-2 ভারতীয় বাইসন কাকে বলে? উত্তর ভারতীয় বাইসনের অপর নাম গৌড়। জলদাপাড়া জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌড় বলে। 3-3 প্রথম কোন পশু পোষ মেনেছিল? উত্তর কুকুর। 3-4 দুটো বন্য পশুর নাম লেখো? উত্তর বাঘ ও সিংহ। 3-5 জীববৈচিত্র্য কাকে বলে? উত্তর আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। 3-6 গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? উত্তর গঙ্গা নদীকে নিত্যবহ নদী বলে কারণ এই নদীতে সারা বছর জল থাকে। এটি বরফ গলা জলে পুষ্ট। 4 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক গঙ্গা, এটা মিলবে খ স্তম্ভের বঙ্গোপসাগর এর সাথে। খ গন্ধগোকুল, এটা মিলবে খ স্তম্ভের ভামবেড়াল এর সাথে। গ কুলিক, এটা মিলবে খ স্তম্ভের পাখিরালয় এর সাথে। ঘ 1905, এটা মিলবে খ স্তম্ভের বঙ্গভঙ্গ এর সাথে। ইঙ দীঘা, এটা মিলবে খ স্তম্ভের কাজু বাদাম এর সাথে। 5 এই জেলাগুলোর সদর শহর লেখো যে কোনো 5টি। 1 × 5 = 5। 5-1 কোচবিহার। কোচবিহার জেলার সদর শহর হচ্ছে কোচবিহার। 5-2 মালদা। মালদা জেলার সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। 5-3 পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান জেলার সদর শহর হচ্ছে বর্ধমান। 5-4 হাওড়া। হাওড়া জেলার সদর শহর হচ্ছে হাওড়া। 5-5 কলকাতা। কলকাতা জেলার সদর শহর হচ্ছে কলকাতা। 5-6 মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার সদর শহর হচ্ছে বহরমপুর। 6 নিচের শহরগুলির কোন জেলায় অবস্থিত যে কোনো 5টি। 1 × 5 = 5। অর্থাৎ এখানে শহরের নাম দিয়ে দেওয়া হয়েছে, জেলার নাম তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে 6-1 শিলিগুড়ি। শিলিগুড়ি শহর অবস্থিত দার্জিলিং জেলায়।
6-2 বোলপুর, বোলপুর শহর অবস্থিত বীরভূম জেলায়। 6-3 কল্যাণী, কল্যাণী শহর অবস্থিত নদিয়া জেলায়। 6-4 নবদ্বীপ, নবদ্বীপ শহর অবস্থিত নদিয়া জেলার। 6-5 বিষ্ণুপুর, বিষ্ণুপুর জেলা অবস্থিত বাঁকুড়া জেলায়। 6-6 দীঘা, দীঘা শহরটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।